নমস্কার বন্ধুরা, সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কেক, সারা বছরের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের কেকের প্রয়োজন হয়, আর শীতকালে ফ্রুট কেকটাই আমাদের বেশি ভালো লাগে। তাই ফ্রুট কেকের একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও আমি ফ্রুট কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে সেটা ছিল ডিম দিয়ে। আজ আমি ডিম ছাড়া একটা ফ্রুট কেকের রেসিপি শেয়ার করছি। আসুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে চায়ের কাপের 1 কাপ দই দিলাম। দইটাকে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ আর আরও 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি আমি নিয়েছি। এই উপকরণগুলো মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। এখানে প্রয়োজন হলে আপনারা গলানো বাটারও দিতে পারেন। এবার এই 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা স্ট্রেনার বসালাম। স্ট্রেনারের মধ্যে আমি শুকনো উপকরণগুলো দেব। এখানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, অল্প লবণ আমি নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স রয়েছে। এবার স্ট্রেনারের উপরে প্রথমে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে একটু ভালো করে চেলে নিলাম যাতে কেকটায় কোনো লাম্প না হয়। তারপর 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা আর 1/4 টিস্পুন লবণ নিয়ে সেটাও চেলে নিয়ে মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। এরপর মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। কিন্তু মিশ্রণটা একটু শুকনো হয়েছে বলে আমি এতে দুধ মেশাবো। একবারে দুধ দেব না, অল্প অল্প করে দুধ আমি এর মধ্যে মিশিয়ে নেব এবং যে ঘনত্বের মিশ্রণটা আমার দরকার সেরকম ঘনত্বের তৈরি করে নেব। এবার আমি মিশ্রণটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। আমি এরকম ঘনত্বেরই মিশ্রণটা তৈরি করব। এবার আমি মিশ্রণটার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস মেশাবো। তার জন্য আমি লাল, সবুজ, কমলা, টুটি ফুটি, মোরব্বা, কালো কিশমিশ, চেরি, কিশমিশ আর কাজু বাদাম অল্প ময়দা গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছি। আপনারা প্রয়োজনে এর বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এবার আমি প্রয়োজন মতো ড্রাই ফ্রুটস মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দেবো পরে সাজাবার জন্য। এবার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে ভ্যানিলা এসেন্সটাও এর সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি মিশ্রণটাকে রেডি করে নিলাম। এবার একটা কেক টিন নিয়ে তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে অল্প গুঁড়ো ময়দা দিয়ে সেটাও পাত্রটা চারদিকে ছড়িয়ে নেব যাতে কেকটা সহজেই আলগা হয়ে যায়। এইবার আমি পাত্রটার মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার পাত্রটা একটু ট্যাপ করে নেব যাতে এর মধ্যে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর আমি আগে যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলো সুন্দর করে এর উপরে সাজিয়ে দিলাম। এবারে কেক টিনটাকে আমি আগের থেকে 180 ডিগ্রিতে প্রিহিট করা মাইক্রোওভেনের লোয়ার র্যাকের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে এবার আমি 30 মিনিট টাইম সেট করে কনভেকশন মোডে কেকটাকে হতে দিলাম। কিন্তু 30 মিনিট পর দেখলাম কেকটা হয়নি, তখন আমি আরও 5 মিনিট টাইম দিয়েছিলাম। টোটাল 35 মিনিট পরে আমি মাইক্রোওভেনটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা ছুরি দিয়ে চেক করে যে কেকটা তৈরি হয়ে গেছে। এরপর কেকটাকে বাইরে এনে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এবার একটা ছুরি দিয়ে কেকের পাত্রটার চারদিকে একটু কেকটাকে আলগা করে নিলাম। এরপর একটা প্লেট বসিয়ে কেক টিনটাকে উল্টো করে নিয়েছি। উল্টো করে দেখুন আমি কেকটাকে বার করে নিলাম। দেখুন কেকটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আর কেকটা কীরকম সফট হয়েছে দেখুন। এবার আমি একটা টুকরো কেটে আপনাদের দেখাচ্ছি
কেকটা কীরকম হয়েছে। দেখুন কেকটা কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।